নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। আরজিকর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে শুক্রবার পথে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে ছিলেন তৃণমূলের সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়ারা। এরপর মঞ্চে দাঁড়িয়ে কটাক্ষ করেন সিপিএম বিজেপিকে। আরজিকরে পুলিশের উপর হামলার নিন্দা করেছেন মমতা। তিনি বলেন, সারা রাত ঘুমায়নি, জেগেছিলাম কখন শান্তি ফিরে আসবে। মুখ্যমন্ত্রী গান্ধীজির পথ থেকে অহিংস আন্দোলনেরও ডাক দিয়েছেন। মমতা তদন্ত প্রসঙ্গে বলেন, আমি চাই না কুৎসা করতে, সিবিআই তদন্ত করছে, বিচারাধীন, আইন হাতে নেবেন না। শেষে মমতা স্লোগান দিয়ে বলেন, দোষীদের ফাঁসি চাই, রামের চক্রান্ত ব্যর্থ করুন, কুৎসাকারীদের ব্যর্থ করুন, বাংলা মাকে অসম্মানের জবাব দাও বিজেপি। মমতা বলেন, এটা তার দলের সিদ্ধান্ত যে দোষীদের শাস্তি দেওয়া হোক। আমি নির্দেশ দিইনি বলে দলের কেউ মুখ খোলেননি, কুৎসা করে গিয়েছে। আজ দেখলাম কি হলো। তিনি এও দাবি তোলেন, রবিবারের মধ্যে দোষীদের শাস্তি দেওয়া হোক। মমতা বলেন, আমি যত শান্ত থাকি আপনাদের মঙ্গল। আমাকে আঘাত করলে আমি হয়ে যাই টর্নেডো, সাইক্লোন। নিজেকে কেয়ার করি না, মানুষকে কেয়ার করি। যারা দোষী তাদের কথা না বলে আমাকে মারতে চান। কিছু রয়েছে যদু বংশ, যাদের কেউ কেউ আমাদের ভালো জিনিস ভালো বলে, তাদের কাজের বদনাম করে দাও। আমাদের সিইউ এর ছেলেমেয়েরা পিএইচডি করা, যাদবপুরেও তাই। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরাই একমাত্র লোকসভায় 38% মহিলাদের নির্বাচিত করে পাঠিয়েছি। পুরসভায় 50% আসন মহিলাদের জন্য সংরক্ষিত। সন্তান মানুষের জন্য ছুটি দিয়েছি। স্বাস্থ্যসাথী কার্ড হোল্ডার হলেন পরিবারের মহিলা। কন্যাশ্রী, রূপশ্রী রয়েছে, ছেলেদের জন্যও রয়েছে। তিনি আরও জানান, চাকরি দিতে চান, কিন্তু হাইকোর্টে একটার পর একটা পিটিশনের কারণে বাধা পাচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, অপপ্রচার করছেন আপনারা। বিজেপি নেতা কলকাতা পুলিশের কমিশনারকে বলছেন কুকথা বলেছেন। বিজেপির হাতের তামাক খাচ্ছে কংগ্রেস, সিপিএম। মুখ্যমন্ত্রী আরও বলেন, এসব করে আজ আপনারা এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন, আর একটা পা নীতিশের উপর, চন্দ্রবাবুর উপরে। দেশে একটাও মহিলা মুখ্যমন্ত্রী করেননি। আমি নিজেকে মহিলা মনে করি না। আমার কাছে ভাই বোন, হিন্দু শিখ সকলে সমান। আমরা চরিত্র হনন করে কুৎসা করে খাই না। তিনি আরও বলেন, মণিপুর সামলাতে পেরেছেন, নাগাল্যান্ড, আসাম সামলাতে পেরেছেন। মিথ্যা প্রমাণিত হয় যতই কুৎসা করা হোক। এগুলো ফেক ভিডিও, সত্য নয়। সত্য মানতে আমার অসুবিধা নেই। মুখ্যমন্ত্রীর মুখ ফুরিয়ে এলো সার্ভাইয়ের ঘটনায়। কেশপুরে নানুরের কথা স্মরণ করালেন তিনি। তখন তিনি রেলমন্ত্রী ছিলেন। মুখ্যমন্ত্রী স্মরণ করালেন নন্দীগ্রামের কথা। জানালেন, নন্দীগ্রামে গণহত্যার পর তাকে ঢুকতে দেওয়া হয়নি। উত্তরাখণ্ডে নার্সের ধর্ষণ, মৃত্যুর 9 দিন পর দেহ মিলেছে। তার মতে যাতে বিক্ষোভ শুরু না হয় সে কারণে এসব করা হচ্ছে, কিন্তু বাংলায় এসব হয় না। তিনি বলেন, হাসপাতালে এতজন থাকতেন রাত্রে, এই ঘটনা ঘটল কিভাবে? তিনি আরও প্রশ্ন তোলেন, চিকিৎসক সকাল 9টা পর্যন্ত নিখোঁজ থাকার পরও কেন কেউ খবর নিলেন না? তিনি বলেন, রাজনীতির নাম করে বাংলায় আগুন লাগালেন, স্ক্যান ভেঙে দিয়ে এলেন। একটা হাসপাতাল তৈরি করতে গেলে কত জিনিস নিতে হয়। আমি জিজ্ঞেস করেছিলাম কত টাকার জিনিস নষ্ট হয়েছে। বলতে পারছি না। 50 কোটি টাকারও বেশি হতে পারে, 100 কোটি টাকারও হতে পারে। দেবেন টাকাটা বিজেপি কিংবা সিপিএম? যারা বড় কথা বলছেন টাকা তুলে গুন্ডাদের টাকা দিচ্ছেন। হাসপাতাল গুন্ডামির জায়গা নয়, সেবা দেওয়ার জায়গা। মমতা চিকিৎসক এবং নার্সের কাজে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানালেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসকেরা খুব ভালো কাজ করেন। হাসপাতালে এতজন থাকেন রাতে, এই ঘটনা ঘটল কিভাবে? ডিউটিতে যারা থাকেন প্রতি ঘন্টায় রোগী কেমন রয়েছে দেখতে হয়। ডাক্তারদেরও অনেক কষ্ট করে কাজ করতে হয়, পুলিশের মতো। বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হলো। আন্দোলনের মধ্যেই আমার জন্ম মৃত্যু হবে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের মহিলা কমিশন আগেই পৌঁছে গিয়েছিল। একটা মহিলা কমিশন কাজ করলে অন্য মহিলা কমিশন কাজ করতে পারেন না। আমি বলেছিলাম বাবা মাকে, আমরা দোষীদের শাস্তি দেব, রবিবার পর্যন্ত সময় দিন, নয়তো সিবিআইকে দিয়ে দেব। সিপিএম বিজেপি আপনারা অপেক্ষা করতে পারতেন। পরিবারকে দোষ দিই না, আপনারা সময় দিলেন না। 164 জনের দল তৈরি করা হয়েছিল গত 1 মাসের সিসিটিভি ফুটেজ দেখার জন্য। অনেককে ডাকা হয়েছিল, সময় দিলেন না। হাসপাতালের এভিডেন্স নিয়ে সময় লেগেছে। এই প্রক্রিয়া বাইরে বলা যায় না। দোষী নিজের মতো ব্যবস্থা নিতে পারে, সাবধান হতে পারে। পুলিশ আমায় সব দেখিয়েছে। আপনারা রাজনীতি করলেন, আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না। আপনাদের তর সইল না।
তিনি বলেন, আমরা কামদুনিতে দুজনকে ফাঁসি দিয়েছি। ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছিলেন বুদ্ধবাবুর স্ত্রী মীরা দেবী মঞ্চে দাবি করেছিলেন, কিন্তু আসল লোককে কি ফাঁসি দিয়েছেন? রোজ কাগজে পড়ছি যিনি ফাঁসি দিয়েছেন তিনি বলেছেন, আমি মনে কষ্ট পাচ্ছি। ধনঞ্জয় বাবুর স্ত্রী বলেছেন, শান্তি পাচ্ছি। মমতা ব্যানার্জি বলেন, আমরা ভোটে জিতে এসেছি, নিচে জিতিনি। নির্বাচন কমিশন সেই ভোট পরিচালনা করেছেন। স্বাস্থ্যমন্ত্রী প্রকল্পে টাকা আটকে রেখেছেন। বিজেপি ভাবছে বাংলাদেশে এত ছাত্র মারা গিয়েছে, আমি বাংলাদেশ নিয়ে কেন কথা বলি না? বলিও নি, দেশের বিষয়, কিন্তু আমরা ভদ্রতা করি বলে ভাববেন না দুর্বল হয়ে গিয়েছি, তা নয়। আপনারা সামলান দেশ, বাংলায় ঘটনা হলে সরকার ব্যবস্থা নেবে। প্রশ্ন তুলেছেন মমতা ব্যানার্জি। হাথরস, উন্নাও, মণিপুর মহিলাদের যখন নির্যাতন করা হয়েছে তখন কেন্দ্রীয় সরকার কটা দল পাঠিয়েছে? বিজেপি সিপিএম কটা দল পাঠিয়েছে? তার কথায় বাংলায় ইঁদুর কামড়ালেও 55টি দল পাঠান। আমাকে যা খুশি বলুন, কিছু যায় আসে না, আমি জীবন্ত লাশ হয়ে গিয়েছি মার খেতে খেতে। তিনি আরও বলেন, যে যেখানে কর্মরত তাদের উচিত নিজের ভাই বোনকে দেখে রাখা। একটা বোনকে বিপদে ফেলে শুধুমাত্র ভাঙচুর ঠিক নয়। আমি জানি সিপিএম বিজেপি আরজি করে ভাঙচুর করেছে, নাটক করেও যখন শেষ হয়নি। সাধারণ মানুষের প্রতিবাদকে কুর্নিশ জানায়। মা বোনেদের নিশ্চয়ই তারা ঠিক কাজ করেছেন বলে মনে হয়। রাত 12টার পরে DYFI নিয়েছে দলের পতাকা, বিজেপি নিয়েছে জাতীয় পতাকা। জাতীয় পতাকা রাজনৈতিক কাজে ব্যবহার করা যায় না। এই পতাকা নিয়ে গুন্ডাগিরি করা যায় না, এটা বন্ধ করা উচিত। মমতা ব্যানার্জি এক এক করে অনিতা দেওয়ান, তাপসী মালিকের ঘটনা মনে করান। তিনি নাম না করে সিপিএমকে খোঁচা দিয়ে বলেন, এসব কার আমলে হয়েছিল? বাতলা থেকে ধানতলা, কোচবিহারের নার্স বর্ণালী দত্তকে খুন করে কার আমলে হয়েছিল? নন্দীগ্রাম কার আমলে গুলি চলে? গণধর্ষণ, রাজারহাটের ঘটনা বাংলা জুড়ে কঙ্কাল পড়ে রয়েছে, তাদের মুখে এত বড় বড় কথা শোভা পায় না। পরিবারকে সমবেদনা জানালে কিছু বলতাম না। এরপর বিজেপি শাসিত গুজরাটে গণধর্ষণ, উন্নাও হাথরসের কাণ্ড, উত্তরাখণ্ডে নার্সকে গণধর্ষণ করে খুন, মধ্যপ্রদেশের খুন, মণিপুর বিবস্ত্র করে হাঁটানোর ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, এগুলো কার আমলে হয়েছে? দর্শক আসন থেকে ভেসে আসে উত্তর বিজেপি। তিনি জানান, বাংলার নারী নির্যাতন হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা না হয়, এর জন্য ফাঁসির দাবিও তোলা হয়েছে। মমতা ব্যানার্জি জানালেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যখন অসুস্থ ছিলেন তখন তাকে বেশ কয়েকবার বাড়িতে দেখতে গিয়েছিলেন। মৃত্যুর খবর পেয়ে গিয়েছিলেন বাড়িতে। তিনি বলেন, আমাদের মন্ত্রী সবসময় ছিলেন। হাজরায় যখন আমায় মেরে ফেলতে গিয়েছিল, কে ছিল ক্ষমতায়? 1992 সালে দাঙ্গায় যখন মানুষ মারা গিয়েছিল, আমি রয়টার্সে গিয়ে জ্যোতিবাবু বুদ্ধবাবুকে বলুন কিছু করতে হবে। আমি হিন্দু এবং মুসলিম এলাকায় যাই, 6 দিন ধরে রাস্তায় ঘুরি, রিলিফ দিই। সিপিএম ছিল না। মমতা ব্যানার্জি জানান, ছাত্রছাত্রীদের সব দাবি মানা হয়েছে, ডগ স্কোয়াড দিয়েছি, ভিডিওগ্রাফি করে ময়না তদন্ত হয়েছে, ফরেন্সিক পরীক্ষা হয়েছে, DNA পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। তিনি বলেন, যা যা দরকার পুলিশ করেছে। সারা রাত ঘুমায়নি পুলিশ, আমিও রাত 2টো পর্যন্ত খোঁজ নিয়েছি। দেহ যখন বাড়িতে পৌঁছে যাচ্ছিল, এক বিজেপি নেত্রী মাঝপথে মা বাবাকে নামিয়ে দেন, পুলিশ হস্তক্ষেপ করে, তালতলা থানায় FIR হয়। আমি বলেছিলাম যতক্ষণ না শেষকৃত্য হবে খবর দেবে। আমি রাত জেগে খোঁজ নিয়েছি। আমি রাজনীতি করলেও তার আগে আমি মানুষ, ঘটনায় জ্বলে যাচ্ছিলাম। তিনি জানান, আরজি করে ঘটনার প্রথম দিন থেকে তিনি পদক্ষেপ করেছেন, রাজ্য পুলিশকে ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তার কথায়, প্রথম দিন থেকে বলছি দোষীদের শাস্তি চাই, এই ঘটনাকে সমর্থন করি না, ফাঁসি হোক। রাজ্য সরকার ফাঁসির পক্ষে, পুলিশ তদন্ত শুরু করেছিল। ঘটনা হয় শুক্রবারে, আমি তখন ঝাড়গ্রামে ফেরার সময় পুলিশ কমিশনারের মেসেজ পাই। তিনি ঘটনার বিবরণ দেন, মা বাবার সঙ্গে কথা বলিয়ে দেন। আমি তাদের বলি দোষীদের ফাঁসি যাতে হয়, রাজ্য সরকার সেই ব্যবস্থা করবে। সোমবার আমি ওদের বাড়ি যাই। মেয়েটির কাজ ছিল বলে আগে যাইনি। কলকাতা পুলিশের কমিশনারকে নিয়ে গিয়েছিলাম। তদন্ত শুরু হলো, সে বিষয়ে প্রকাশ করা যায় না, তার মৃতদেহ দেখাতে পারে না। প্রতিদিনের খবর জানবার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যান্যদের মধ্যে শেয়ার করে দিন। এবং এই সংবাদ পরিপ্রেক্ষিতে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন। নমস্কার।